গুড মর্নিং ফ্রেন্ডস। যদিও গুড মর্নিং বললাম, এখন অনেক বেলা হয়ে গেছে, 12টার কাছাকাছি বেজে গেছে। তো সকালের ব্রেকফাস্টটা তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। আজকে হচ্ছে বুধবার, তো ভাবলাম রান্নাটাও তোমাদের সাথে আজকে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। তো আজকে দুপুরে করছি বাসন্তী পোলাও, তার সাথে করছি মাটন কষা। তো সকালবেলা আমি মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি, আর রান্নাটাও করে তারপর তোমাদেরকে দেখাই। তো এই দেখো, মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি, দই দিয়েছি, আর রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এই দিয়েই ম্যারিনেট করেছি। আর কিছু দিইনি, কোনো মশলা টশলা কিছুই দিইনি। একটু নুন, হলুদ আর একটু লাল লঙ্কা এবার একটু অ্যাড করে দেবো, বা একবারে হয়তো কষানোর সময় অ্যাড করে দেবো, এখন আর কিছুই অ্যাড করবো না। কড়াই বসিয়ে দিয়েছি। সেদিনকে না এই কড়াইটাতে রান্না করে প্রথমে খুব ভয় পাচ্ছিলাম যে কি জানি কেমন রান্না হবে, কিন্তু পরে না খুব সুন্দর কষানো হয়েছে। তার জন্য আমি আবার এই ছোট্ট কড়াইটাতেই রান্না করব। কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দেখো কোনটুকু দিয়েছি। মাংসটা অবশ্য অল্পই আছে। তো এর মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো, আর তেজপাতা। তো এই দেখো ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। আমি মাটনের আলু ভাজি না, তার জন্য আর ভাজলাম না, নইলে সবার আগে আলুটা ভাজতাম। আমার মাটনের আলু না, এমনি জাস্ট মাটনের ঝোলের মধ্যে দিয়ে দিলেই বেশি পছন্দ। এই হচ্ছে গোবিন্দভোগ চালটা, এটা দিয়ে পোলাওটা বানাবো। যা ফাটাফাটি না চালটা, চালটা না কৌটোতে ঢালাই হচ্ছে না, কুড়ের বাচ্চা হয়ে গেছি। তো দেখো পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভেজে এনেছি। এবার এর মধ্যে একটা ছোট টমেটো অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প অল্প করে অ্যাড করব। তো দেখো আমি এর মধ্যে সব মশলা অ্যাড করে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে সব কিছু অ্যাড করে দিয়েছি। সল্ট, এতক্ষণ তো সল্টও অ্যাড করিনি। মাংসের মধ্যেও না আমি সল্ট এবার আর দিইনি, আগের দিন দিয়েছিলাম কিনা মনেও নেই, এবার আর দিইনি। তো দেখো মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখানে একটু মশলার জল আছে, দিয়ে দিলাম, নইলে মশলাটা না পুড়ে যেতে পারে। একটু দিয়ে দিই জলটা, দিয়ে এবার একটু ঢেকে ঢেকে কষাবো। আগে মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর আমি এর মধ্যে মাংস ম্যারিনেটটা দিয়ে দেব। তো দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, এবার মাংসটা দিয়ে দেব। মাংস, আলু, মাংস আমি কিন্তু একসাথেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো এবার এটাকে আস্তে আস্তে ঢেকে ঢেকে আমি কষাবো, তারপর প্রেসার কুকারে দিয়ে দেব। ব্যাস, কষানোটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে না বেশি ঝোলও রাখবো না, আজকে যেহেতু পোলাওয়ের সাথে খাবো, তাই একটু অল্প ঝোল, একটু কষা কষাই রাখবো। তো এই দেখো কষানো হচ্ছে, এবার চারদিকে ছিটবে। তো আমি এটাকে কষিয়ে এবার প্রেসারে দিয়ে দেবো। আর দেখো কি সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসছে। মাংস দেখো নেমে গেছে, আর এবার পোলাওটাও বসিয়ে দিয়েছি। ঘি নিয়েছি আর সাদা তেল নিয়েছি, তাতে গোটা গরম মশলা আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এই হচ্ছে গোবিন্দভোগ চাল। আমি একদম সিম্পল উপায়ে করব, আর এর মধ্যে চালের মধ্যে ঘি লাগিয়ে, তারপর আদা বাটা লাগিয়ে, সমস্ত কিছু মাখিয়ে রাখারাখি করব না। একদম সিম্পল, চালটাকে এর মধ্যে ফ্রাই করব, পরে আস্তে আস্তে করে নেব। পেঁয়াজটাকে আগে ভেজে নিই, এবার এর মধ্যে একটুখানি কাজু বাদাম, কিশমিশ সবই একটু একটু করে অ্যাড করব। কাজু, কিশমিশ, আদা কুচো। আর বলে রাখি, গোটা গরম মশলার সাথে সাথে কিন্তু আমি একটু হিংও ফোড়ন দিয়েছিলাম। হিঙের গন্ধ আমার পোলাওতে খুব ভালো লাগে, তো আমি একটু হিংও অ্যাড করে দিয়েছি। এবার এটা আরেকটু ভেজে নিয়ে তারপরেতে চালটা অ্যাড করব। তার আগে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে চালটা অ্যাড করব। তো চালটাকে ভালো করে ফ্রাই করব। তোমরা তো সবাই জানোই, কিন্তু আমি এরকম ইজি উপায় একদম করি। তো চলো এবার প্রেসার কুকারটা খুলে দেখা যাক।
ওরে গন্ধ রে, গন্ধ তো হেভি বেরিয়েছে। আর এই দেখো একদম লাল লাল কষা কষা সুন্দর হচ্ছে মাটন। আর এদিকে দেখো, এদিকে একটু পোলাও হচ্ছে। পোলাওটা একদম হয়েই গেছে, এটা জাস্ট লাস্ট হচ্ছে। ঘি টি আর একটু দিয়ে দিয়েছি উপরে। তো এখানে পোলাও হচ্ছে আর এখানে মাটন। তো দেখো আজ কিন্তু ঝোল রাখিনি, একদমই ঝোল রাখিনি। এটা যেটা দেখতে পাচ্ছ, এটা জাস্ট প্রেশারে হয়েছে বলে, তবে মানে তার জন্য এরকম দেখতে হচ্ছে। এই দেখো একদম ঘন, ও হেভি দেখতে হয়েছে গো অয়ন। তুমি তো খেতেই পারবে না, আজকে আমার পুরোটা আমাকেই খেয়ে নিতে হবে। পুরো ঝোলটা, মাংসটা, আলুটা সবটাই আমাকে খেতে হবে। অয়ন পারবে না গো এটা খেতে। না না, তুমিও এত কষ্ট করো না, আমি খেয়ে নিতে পারবো। তোমার খুব কষ্ট হবে গো খেতে। একটুখানি ঝোল দিয়ে ভাত দিয়েছি ওকে, বাবা কত কথা বলছে, বলছে তাড়াতাড়ি স্নান করে আসতে। আমার সকালে স্নান হয়ে গেছে, এবার বাটিতে এটা তুলে নিই। তোমাদের সাথে তো পোলাওটা শেয়ার করতে ভুলেই গেছিলাম। তো এই দেখো পোলাওটা হয়েও গেছে আর খুব সুন্দর হয়েছে। আমি অ্যাকচুয়ালি বাটিতে এটা সার্ভ করে নিচ্ছিলাম। আজ বেশ একটু সুন্দর করে গুছিয়ে খাওয়া হবে। তো দাঁড়াও, প্লেটটা একটু সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার প্লেটটা, এটা দেখো ভেঙে যাচ্ছে, আমি ঠিক করে গুছিয়ে উঠতে পারিনি। স্যালাডটা আগে না নিয়ে আগে এটা নিলে ভালো। দেখো 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 কিরম ভেঙে যাচ্ছে। আর এটা হচ্ছে অয়নেরটা, অয়নেরটা দেখবে ঠিকঠাক থাকবে, কারণ অয়নেরটা সুন্দর করে দিয়েছি। এই দেখো এটা হচ্ছে অয়নেরটা। প্লেটটা এবার পাল্টাপাল্টি করে নেবো না, থাক। এই যে অয়নের প্লেট দিয়ে দিলাম খেতে। আর এই দেখো এই হচ্ছে আমাদের মাটন, দুজনের দুবাটি।